আমি দেখি ভাই এখান থেকে বেরোলো হচ্ছে এইচ, অ্যালকোহলের থেকে এইচ পার্টটা বেরোয়, আর এখান থেকে বেরোলো এইচ। এটা একটা পার্ট খেলা হলো, হয়েছে খেলা। আরও একটা খেলা হবে কোথায় ভাই, এইখানেও একটা খেলা হবে। দেখ এবার তো কোশ্চেন এক্সেস অ্যাসিটিক অ্যাসিডই বলেছে, তাহলে আরেকটা আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আসি। তাহলে এই হচ্ছে আমার ভাই এদিক থেকে খেলছি, তাহলে এখান থেকে এইচ, এখান থেকে এইচ বার করি। এবার প্রোডাক্টটা কি, CH2, একটু কায়দা করে আঁকছি। অক্সিজেনের সাথে লাগছে ভাই C ডাবল বন্ড, দিলাম ভাই C ডাবল বন্ড। এর সাথে লেগেছে ভাই CH3, এখানে ভাই এই CH2 সাথে এইখানে একটা CH2, CH2 সাথে একটা অক্সিজেন লেগেছে, অক্সিজেন, অক্সিজেনের সাথে এরকম C ডাবল বন্ড, এর সাথে CH3, বোঝা গেছে? এটা এইভাবে এঁকেছে, এটা সাইক্লিক রিং না, এরকম লম্বা করে আঁকলেও হতো, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি মেন ব্যাপারটা বুঝতে পেরেছি ভাই এস্টারিফিকেশন রিঅ্যাকশন কীরকম হচ্ছে, কোথা থেকে কে বেরোলো, ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভাই প্রোডাক্ট। ইথিলিন গ্লাইকল নিলাম, এক্সেস অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি ভাই, এখান থেকে একটা পার্ট স্টার ফর্ম করেছি, এখান থেকে একটা পার্ট আমি স্টার ফর্ম করলাম। সবসময় মনে রাখবো ভাই অ্যাসিড থেকে বেরিয়ে যাচ্ছে ওইচ পার্টটা, আর অ্যালকোহল থেকে বেরিয়ে যাবে হচ্ছে আমার এইচ পার্টটা, ঠিক আছে? এটা গন্ডগোল করে তো প্রোডাক্ট গন্ডগোলই হবে। তুমি ক্লিয়ার, বুঝলি? আমার মনে হয় না তোকে পরীক্ষাতে রেডিওঅ্যাক্টিভ কার্বন দিয়ে কোনো দিনে দেবে, যদি দেয় তখন গন্ডগোলটা হয়ে যেতে পারে, কিন্তু স্কুলের কোশ্চেন আমি পাবো রেডিওঅ্যাক্টিভ কার্বন দিয়ে দিয়েছে, বোঝা গেছে? ক্লিয়ার, চল এই হচ্ছে আমার ভাই এস্টারিফিকেশন রিঅ্যাকশনের পার্ট। এবার আমি যাবো হচ্ছে মেকানিজমের মধ্যে। মেকানিজমের মধ্যে যাওয়ার আগে আরেকটা টাইপ অফ এস্টারিফিকেশন দেখি, এখন অবধি কোনোদিনও বোর্ডে আসেনি। দেখ এখনও অবধি আমি ভাই যা যা এস্টারিফিকেশন রিঅ্যাকশন করছিলাম প্রত্যেকটাতে দেখ ভাই আমি একখানা অ্যালকোহল নিচ্ছিলাম, আরেকটা আলাদা মলিকিউল আমি কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছিলাম, তাই তো? এতক্ষণ অবধি যে কটা করেছি দেখ প্রত্যেকটাতে আমি একটা মলিকিউল নিয়েছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আলাদা মলিকুল, আরেকটা আলাদা মলিকুল নিয়েছি হচ্ছে আমি অ্যালকোহল। তাহলে এতক্ষণ অবধি আমি যেগুলো করছিলাম সেটা একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার হচ্ছিল, তার মানে এতক্ষণ আমার খেলাটা হচ্ছিল ইন্টারমলিকুলার এস্টারিফিকেশন, ইন্টারমলিকুলার। এবার আমি তোকে একটা এক্সাম্পল দেখাবো হচ্ছে ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন। ইন্ট্রামলিকুলার মানে কি, নিজের মধ্যেই খেলাটা হবে। ওকে, তাহলে খাতায় হেডিং দে, লেখ ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন। খাতায় হেডিং দে ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন, ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন, ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন। ওকে, চল শুরু করা যাক। তোর কাছে আছে হচ্ছে একদম সিম্পল এই মলিকুলটা, CH2 CO OH, তারপরে CH2 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 OH, ঠিক আছে? বেলাটা এবার মলিকুল দেওয়া আছে, যে মলিকুলের মধ্যে আমার কার্বক্সিলিক অ্যাসিড পার্টও আছে, আবার ভাই আমার অ্যালকোহল পার্টও আছে, একটা মলিকুল আঁকলাম, ঠিক আছে? এই মলিকুলটা খাতার মধ্যে এরো দে, খাতার মধ্যে এঁকেছিস, একে এরো দে, এরোর উপরে এইচ প্লাস লেখ, এরোর উপরে এইচ প্লাস লেখ, ঠিক আছে? চল এখানে আমি ভাই কি রিয়াকশন হবে ভালো করে দেখবি, এখানে আমার কি রিয়াকশন হচ্ছে। দেখ এই মলিকুলের মধ্যে ভাই কার্বক্সিলিক অ্যাসিড পার্টও আছে অ্যাজ ওয়েল এজ আমার অ্যালকোহল ইউনিটও আছে, দুটো পার্টই আমার এর মধ্যে আছে। তার মানে এখানে একটা চান্স আছে নিজের মধ্যেই ভাই এস্টারিফিকেশন রিয়াকশন হয়ে যাওয়ার, ঠিক আছে? ভাই দেখ এতক্ষণ ধরে যে কটা এস্টারিফিকেশন রিয়াকশন করছিলাম দেখ প্রত্যেকটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন, স্বাভাবিক রিভার্সেবল রিয়াকশন। তার মানে ইন ফিউচারে যদি আমার কখনো ভাই কার্বক্সিলিক অ্যাসিড সিনথেসিস করার দরকার পড়ে, আমি কিন্তু ভাই দেখ এস্টার থেকে ভেঙে বানাতে পারি, কারণ আমার রিভার্সেবল তো ভাই, আমি এস্টারকে ভেঙেও কার্বক্সিলিক অ্যাসিডে ফিরে আসতে পারি, ওই জন্যই তো রিয়াকশনটা আমার রিভার্সেবল, ঠিক আছে? ফরওয়ার্ডটা বেশি করার জন্য আমি এইচ প্লাসটা না হয়ে দিয়েছিলাম, যেটা তোর এর উপরে দেওয়া আছে, বুঝতে পারছিস? এর উপরে দেখবি এইচ প্লাস দেওয়া আছে। কিছুদিন পরে যখন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়বো তখন কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন করবো এস্টারকে ভেঙে, এস্টারকে ভেঙে দিলেই ভাই এটা হয়ে যাবে, বুঝতে পারলি? এস্টারকে ভাঙলেই আমার এই খেলাটা হয়ে যাবে, ক্লিয়ার? এস্টারকে ভাঙলে কী কী প্রোডাক্ট পাবো তাহলে? এস্টারকে ভাঙলে কী পাবো? অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড, সিম্পল ব্যাপার। কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলকে জুড়লে আমি এস্টার পাই, তাহলে এস্টারকে ভাঙলে কী পাবো ভাই? উল্টোটা আমার হবে, যেখান থেকে আমি কী প্রিপেয়ার করতে পারি? অ্যালকোহলকেও পারি, কিন্তু অ্যালকোহল হিসেবে এই চ্যাপ্টারে পড়ছি না, কিন্তু আমি কার্বক্সিলিক চ্যাপ্টারটা পড়বই, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? চল যাই হোক, এটা আমি এখন দেখা হচ্ছে এস্টারিফিকেশন। শুরু করা যাক ভাই। এস্টারিফিকেশন যদি করি একটা চান্স আছে এস্টারিফিকেশন হওয়ার। এইবারে এস্টারিফিকেশন যদি হয় তাহলে ভাই কোথা থেকে কে বেরোবে, কোথা থেকে কে বেরোবে বল? তুই বল এখান থেকে কোন পার্টটা বেরোবে বল? ওইচ, আর এখান থেকে কে বেরোবে? এইচ। তাহলে যদি বার করি তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে ভাই? এরকম একটা প্রোডাক্ট পাচ্ছি। আঁকি, যা দেখতে পাচ্ছি আমি সেরকম আঁকছি। আমার খাতার ডান দিকে জায়গা নেই বলে আমি বাঁ দিকে আঁকছি ভাই। তোর খাতার ডান দিকে জায়গা আছে, তুই রাইট সাইডে আঁকবি প্লিজ, খাতার বাঁ দিকে আঁকবি না, তোর জায়গা আছে ভাই। চল আঁকছি, দেখে দেখে আঁকি একইভাবে। CH2 CO থাকলো, নিচে ভাই CH2 বেঁচে আছে, এর সাথে এরকম CH2, এর সাথে CH2, এর সাথে ভাই O, আর এই কার্বনটার সাথে এই অক্সিজেনটার বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে? প্লাস H2 আমি লিখছি না, একটা কেসও আমি প্লাস ওয়াটার ফর্ম হয়েছে লিখিনি, তুই বুঝে গেছি ওয়াটার যে প্রত্যেকটা কেসে ফর্ম হবে। তাহলে প্রোডাক্টটা আঁকলাম, ঠিক আছে? প্রোডাক্ট কী করলাম ভাই? এইচ বার করে দিয়েছি আর কার্বনের সাথে অক্সিজেনকে লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে আঁকা? আচ্ছা ভাই এইভাবে যে আঁকলাম প্রোডাক্টটা, এই আঁকাটা কি ঠিক আছে বলতো?
ঠিক আছে, সাইন্টিফিক্যালি অ্যান্সার দিবি। বকের মতন পাখির মতন মুখ লাগছে এসব অ্যান্সার না, ঠিক আছে? এটা কি ঠিক আছে সাইন্টিফিক্যালি? কেন নেই বলতো? বন্ড লেংথ ভাই, এক্স্যাক্টলি বন্ড লেংথ। দেখ এটাও কার্বন অক্সিজেন সিগমা বন্ড, এটাও কার্বন অক্সিজেন সিগমা বন্ড, দুখানেই আমার সিগমা বন্ড। তো ভাই সিও সিগমা বন্ডের বন্ড লেংথ আমার সেমই হবে, তাহলে একটা ছোট একটা বড় এরকম আমার হবে না। এবারে তাহলে এটা কি রিয়াকশনটা তো হবে? হ্যাঁ হবে। কেন হবে চল তোকে দেখাচ্ছি কেন হবে। এই যে ভাই এই কার্বনের সাথে আমার ওইচটা লেগে আছে, এই কার্বনের সাথে আমার ওইচ লেগে আছে, এই কার্বনের সাথে আরও দুখানা হাইড্রোজেনও লেগে আছে। আমি একটু ওই ফ্যাশনে আঁকছি, কারণ এই কার্বনটার হাইড্রোজেন আছে sp3। আমি ক্লাস 11-এ মনে আছে পড়েছিলাম সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ভাই রোটেট করতে পারে, যার জন্য দেখবি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করতাম সমুদ্রের ঢেউয়ের মতন, ঠিক আছে? ওই যে ভাই কনফরমেশন অ্যানালিসিস, স্ট্যাগার্ড, গজ, এসব নাম ছিল, নিউম্যান প্রজেকশন, সহর্স প্রজেকশন, সেখানে আমি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন করতাম। তো স্বাভাবিকভাবেই এই মলিকুলে সিসি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন পসিবল, তো সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন আমার হবেই। রোটেশন হয়ে আমার হতেই পারে এই অক্সিজেনটা চলে যাবে এখানে, তাহলে এই ওইচটা চলে গেছে এখানে, আর ওই হাইড্রোজেন এরকম হতেই পারে ভাই, স্বাভাবিকভাবেই সিঙ্গেল বন্ড রোটেশন হচ্ছেই। দেখ আগের বার যেভাবে আঁকা ছিল তখন কিন্তু আমার ভাই ওই ওইচ আর এই ওইচ অনেক দূরে দূরে ছিল। রিয়াকশান হওয়ার একটা কন্ডিশন হচ্ছে ভাই, যারা রিয়াকশনে পার্টিসিপেট করে তাদেরকে কাছাকাছি আসতে হবে, কাছাকাছি না আসলে রিয়াকশন হবেও না, যেটা আমি কিছুদিন পরে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়বো, রিয়াকশন হওয়ার কন্ডিশন, ঠিক আছে? আমার ভাই যারা কলিশনে